আহারে চট্টগ্রামের সীতাকুণ্ডে যখন আগুন লেগে গেল রে যুবক, কত মা কান্না করে সন্তান হারায়া, কত বিবি কান্না করে স্বামী হারায়া, কত সন্তান কান্না করে আব্বা হারায়া। দুনিয়ার আগুন এমন ভাবে জ্বালায়া দিল, চেহারা চিনতে পারে না, আল্লাহর বান্দার লাশটা নির্ণয় করতে পারে না। ঢাকা সদরঘাট থেকে ওই বরিশালের উদ্দেশ্যে রাতের বেলায় বিশাল স্টিমার রওনা হয়েছে। পরের দিন ঈদ করবে বাড়িতে গিয়া, সারা রাত বিবিও ঘুমাই নাই, মাও ঘুমাই নাই, ছেলে মেয়েরও ঘুমাই নাই। আব্বা আসতেছে, ঢাকাতেই ঈদের ছুটি পাইছে, কত আনন্দ করবে। সকালবেলা বাবার মোবাইলের মধ্যে কল, এরে কে আছেন, আপনি কলটা রিসিভ করছেন। এই মোবাইলের মালিক তো হসপিটালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে। আল্লাহর বান্দার সারাটা দেহ আগুন দগ্ধ হয়ে গেছে। স্টিমারের মধ্যে রাতের বেলা ঘুমন্ত অবস্থায় আগুন। একটু জোরে আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। আর দুনিয়ার আগুন এইভাবে যদি মানুষকে জ্বালাইতে পারে, এইভাবে যদি মানুষকে পোড়াইতে পারে, এইভাবে যদি মানুষকে দুনিয়ার মধ্যে সংসার মা বাবা সন্তান থেকে পোড়াইতে পারে, এর নবীর উম্মতের দল। গুলশানে আগুন লাগে, লক্ষ কোটি কোটি টাকার মার্কেট পড়ে যায়, কত মানুষ পড়িয়া যায়। আল্লাহ বলেন, গোলাম আমি নিজের হাত দিয়ে তোদের চেহারাটা বানাইছি, গোলাম রে তোর জাহান্নামে জ্বালাইবার জন্য নয়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম, হে ঈমানদাররা তোমার নফসকে বাঁচাও, ওয়া আহলিকুম নার, তোমার পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। পয়গম্বর আরবি বলে, উম্মত 5 ওয়াক্ত নামাজ পড়িয়া ফজরের নামাজটা আদায় করার পর আল্লাহর কোন মুমিন বান্দা যদি হাতের আঙ্গুলে দরিয়া দরিয়া পড়ে, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, একটু পড়েন না আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। আল্লাহ তোমার জাহান্নাম থেকে পানা চায়। কোন মুমিন যদি 7 বার জাহান্নামের আগুন থেকে পানা চায়, এই গোলাম যদি মাগরিবের আগে মারা যায়, আমার আল্লাহ তার জন্য জাহান্নামের আগুন হারাম করে দিবি। কোন মুমিন যদি মাগরিবের নামাজটা আদায় করার পর আল্লাহর বান্দা মসজিদের ভিতরে ঢুকিয়া আল্লাহর বান্দা হাতের মধ্যে ধরে ধরে পড়ে, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। আল্লাহ আপনার জাহান্নামের আগুন থেকে পানা চাই, আমরা বড় দুর্বল। আল্লাহ গো, যেই পরিমাণ গুনাহ করছি হাতের দ্বারা, পায়ের দ্বারা, চোখের দ্বারা, আল্লাহ আমরা জাহান্নাম ছাড়া কোনো কল্পনাই করতে পারি না। আল্লাহ তুমি তো রহমান, তুমি তো রহিম, তুমি তো গফফার, তোমার রহমান নামের উসিলায় আমাদেরকে মাফ করিয়া দাও। সবাই বলেন না, আমাদের আমল নামে ছোট বড় গুনাহ আছে না নাই? এই গুনাহগুলো মাফ করার মালিক কে? আর জোরে বলেন, গুনাহ মাফ করার মালিক কে? আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন প্রত্যেকটা উম্মতকে জাহান্নাম থেকে বাঁচাইবার জন্য নবী রাতের বেলা ঘুমায় না, দিনের বেলা খানা খায় না। এত পেরেশান, এত চিন্তিত নবী আমার। আল্লাহ তাআলা নবীকে সান্ত্বনা দিয়া বলেন, লাআল্লাকা বাখিউন নাফসাকা আল্লা ইয়াকুনু মুমিনিন। আল্লাহ কোরআনে আয়াত নাযিল করে বলেন, ও বন্ধু আমার, আপনি কেন এত পেরেশান, কেন এত চিন্তিত? নবী গো, আপনি এত চিন্তা করেন, এত টেনশন করেন, এরা যদি মুমিন না হয়, এরা যদি ইমানদার না হয়, এরা যদি আপনার প্রতি ঈমান না আনে, এরা যদি আল্লাহকে বিশ্বাস না করে, এরা যদি কবরকে বিশ্বাস না করে, এরা যদি পরকালের বিচার দিবসকে বিশ্বাস না করে, এরা যদি ফেরেশতাকে বিশ্বাস না করে, এরা যদি জান্নাত জাহান্নাম বানাইছি বিশ্বাস না করে, এরা যদি ঈমান না আনে, আপনি মনে হয় নিজেকে শেষ করে দিবেন। এত টেনশন করিয়েন না, এত চিন্তা করিয়েন না। নবী আমার
এত চিন্তা করিয়েন না, এত পেরেশানিত হইয়েন না। নবীর চিন্তা দেখিয়া আমার আল্লাহ নবীকে সান্ত্বনা দেয়। ১৫০০ বছর আগে নবী দুনিয়াতে আসছিল, নবী দুনিয়াতে চলে গেছে। আমার ভাইয়েরা, আমার আল্লাহর কোরআন এখনো পর্যন্ত আমাদের ঘরে মসজিদ মাদ্রাসায় আছে। আমরা তো কোরআনটা পড়ি না, কোরআনের ব্যাখ্যাও শুনি না। যে নবী তোমারও দেখে নাই, আমারও দেখে নাই, না দেখা তোমাকে জাহান্নাম থেকে বাঁচাইবার জন্য এত টেনশন করেছে, এত পেরেশানিত হয়েছে। নবী আমার এত কান্দায় দুনিয়ায় কানসির যুবক। আল্লাহর নবীর সাহাবী হযরতে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা একদিন আম্মা আয়েশা বলেন, আয়েশাকে বলেন, ও নবীর বিবি আয়েশা, নবীর কোন কোন জিনিস আপনি বড় আশ্চর্যান্বিত হয়েছেন, এমন কিছু ঘটনা আমাদেরকে শোনান, আমরা যেন এইগুলা শিখতে পারি, জানতে পারি। নবীর বিবি আয়েশা বলেন, নবীর প্রতিটা কাজই হলো আশ্চর্যান্বিত কাজ। যেরকম না সুবহানাল্লাহ। বলো কি কাজ? তবে শোনো, গত রাত্রি নবী আমার ঘরে সিরিয়াল পড়ছে থাকার জন্য। নবী ঘুমের মধ্যে বিছনার মধ্যে আসছেন, আমাকে স্পর্শ করলেন, কিন্তু নবী ঘুমাই না, রাত্র গভীর হয়ে গেছে। আল্লাহর নবী ডেকে বলেন, আয়েশা রে, তুমি এখন কি করবার মনে চায়? এখন তুমি কি করতে চাও? আয়েশা বলেন, নবী আপনাকে দেখার জন্য মনটা বড় বেকুল। আপনি আমার স্বামী, আপনি তো দুজাহানের বাদশা গো নবী। আপনার সুহবতে কিছু সময় আমি থাকার জন্য আমার মন চাই। রাত্র গভীর হয়ে গেছে, আল্লাহর নবীর চোখ দিয়ে পানি ঝরতেছে। আয়েশা বলেন, হাবিবে কিবরিয়া নবী কেন কান্না করে? বলে, আমি এই জন্য কান্না করি, আমার কি মনে চাই তুমি কি জানবা না? নবীর বিবি আয়েশা বলেন, অবশ্যই আপনার কি এখন চাওয়া, আপনার মতামত দেন, আপনি কি চান? নবী আমার বলেন, আমি আমার মাওলাকে সময় দিতে চাই, নামাজে দাঁড়াইতে চাই। চিল্লায় বলেন না আল্লাহু আকবার। আমার যুবক ভাইরা, নবী আমার ওযু করলেন, ঠান্ডা পানি দিয়ে ওযু করার পর রাহমাতুল লিল আলামিন নবী আমার এত লম্বা কেরাত পড়লেন। আয়েশা বলেন, ও নবীর সাহাবী শুনো, আমি তাকায় দেখি পয়গম্বরের পা গুলা ফুইলে গেছে। নবী আমার এত লম্বা সিজদা করছে, এত লম্বা সিজদায় গিয়ে নবী কান্না করে। আমি মনে করেছিলাম বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বুঝি দুনিয়ার নাই, এত কান্নায় সিজদায় পড়ে কান্না করে উম্মতকে জাহান্নাম থেকে বাঁচাইবার জন্য। আমি আমার স্বামী রাহমাতুল লিল আলামিনকে ডেকে ডেকে বললাম, ওগো প্রাণের স্বামী, আপনার আগেও গুনাহ নাই, পরেও গুনাহ নাই, আমার আল্লাহ আপনার জন্য গুনাহ হারাম করে দিয়েছে। আপনার শরীরের মধ্যে একটা মাছি মশা বসে না গো নবী। যেই নবীর গায়ের মধ্যে মশা বসা হারাম, মাছি বসা হারাম, ওই নবীর তায়েফের ময়দানে বেঈমানটা কত পাথর মারছে, নবীর রক্তাক্ত করে ফেলছে। আমার আল্লাহ জিবরাইলকে পাঠায় বলেন, জিবরাইল যাও, আমার হাবিবের মতামতটা নাও। নবী যদি চাই রে গোটা তায়েফটা এই মুহূর্তে ধ্বংস করে দিবা। জিবরাইল আসছে, জিবরাইলের সাথে কিছু ফেরেশতা নিয়ে আসছে। নবী আবার কান্দে, রক্তগুলা বেয়ে বেয়ে যখন জুতার মধ্যে, জুতা আর পা একসাথে আটা হয়ে লেগে গেছে। জমিন চিৎকার করতেছে, চতুর্দিকে গাছপালা চিৎকার করতেছে, পাহাড় থেকে ফেরেশতারা চিৎকার করতেছে। নবীর রক্ত জমিন সহ্য করতে পারবে না। জোরে কন্যা আল্লাহু আকবার। ওগো নবীর উম্মতেরা হয়ে আজ দিশে হারা, কোরআন হাদিস
ছেড়ে চলো যখন যাহা চাই মনে নবী বিনে কে তোড়াবে ফুলসিরাত মিজানে নবী বিনে কে তোড়াবে ফুলসিরাত মিজানে চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে নবী বিনে কে তোড়াবে ফুলসিরাত মিজানে চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করে দান দান শহীদ করিল উহুদের ময়দানে নবী বিনে কে তোড়াবে ফুলসিরাত মিজানে চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে নবী বিনে কে তোড়াবে ফুলসিরাত মিজানে আমার যুবক ভাইয়েরা বৃদ্ধ বাবারা পর্দার আড়ালের মা বোনেরা আল্লাহ যে নবীকে কোরআন দিয়েছেন শুধুমাত্র আপনার আমার নবীকে আল্লাহ আসমানি কিতাব দেয় নাই এই জমিনের মধ্যে আল্লাহ তাআলা যত নবী রাসূল দুনিয়াতে প্রেরণ করেছেন সবাইকে আল্লাহ তাআলা কোন না কোন কিতাব দিয়েছেন কিতাবের অনুসারী বানায়া নবী দুনিয়াতে প্রেরণ করেছেন এরে যুবক ভাই বৃদ্ধ বাবা ও পর্দার অন্তরালের আমার মা কোরআনটা যারা মানছি কোরআনকে যারা নিজের জীবন চালানোর জন্য সংবিধান বানাইছি আন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ইবনে ওমর তিনি বলেন নবীর জবান থেকে শুনেছি ইন্নাল্লাহা ইয়ারফা'ু বিহাদাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদউ বিহি আখারিন কোরআন নিশ্চয়ই এই কোরআন এক শ্রেণীর মানুষকে উচ্চ সম্মানিত করেছেন আর এক শ্রেণীর মানুষকে কোরআন লাঞ্ছিত করেছে এখন আমাদের ব্যাখ্যা জানা দরকার কোরআন কোন শ্রেণীর মানুষকে সম্মানিত করেছে যারা কোরআনটা মানছে কোরআন বিশ্বাস করেছে কোরআন পড়ছে আর যারা কোরআন মানে নাই আবু জাহেলের মতন বিরোধিতা করছে এরা দুনিয়াতে লাঞ্ছিত হয়েছে পরকালে জাহান্নামে কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা কোরআন যখন দুনিয়াতে নাজিল হয়েছে কোরআনের প্রকাশ্যে বিরোধ যারা করেছে এরা হলো কাফের মক্কার মুশরিক আবার এক শ্রেণীর মানুষ প্রকাশ্যে বিরোধিতা করে নাই কিন্তু গোপনে গোপনে কোরআনের বিরোধিতা করেছে এরা হলো মুনাফিক যেই ব্যক্তি কোরআনকে প্রকাশ্যে বিরোধিতা করেছে কোরআনের বিরুদ্ধাচার করেছেন এরাও জাহান্নামে যাবে যারা গোপনে কোরআনের বিরোধিতা করেছে এরাও জাহান্নামে যাবে আর যে মুমিন মুসলমান আল্লাহর কোরআনকে বন্ধু বানাইছি কোরআন তাদেরকে মুত্তাকি বানায়া আল্লাহর তরে জান্নাতের মেহমান বানাই দিবে জোরে কোন সুবহানাল্লাহ পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় একজন ইহুদি জাদু করত সে ছিল জাদুকর তার দুইজন সন্তান দুনিয়াতে রেখে বাবা মৃত্যুবরণ করলেন দুই সন্তান বাবার কবরের পাশে গিয়া আব্বার কবর জিজ্ঞেস করেন আব্বা এই জামানায় একজন ব্যক্তির নাম হলো মুসা সে নবী দাবি করে আব্বা গো আমরা তো তাকে চিনতে পারি না সত্যি সে নবী কিনা এটার চিনার কোনো পদ্ধতি আছে কিনা আমার আল্লাহর পক্ষ থেকে কবর থেকে বাবার থেকে আওয়াজ আসলো সন্তান মুসা সত্য নবী কিনা যদি প্রমাণ পেতে চাও তাহলে মুসার কাছে একটা লাঠি আছে এই লাঠিটা চুরি করার জন্য চেষ্টা করবা
যদি সফল হইতে না পারো বুঝে নিবা সত্য নবী। যেরকম সুবহানাল্লাহ। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন সফর করতেছেন, এমন সময় ক্লান্ত অবস্থায় গাছের নিচে একটু আরাম করার জন্য বসছে। হাতের মধ্যে লাঠি, লাঠিটা সামনে রেখে টেক লাগায় ঘুমায় গেছেন। বাবার দুইজন সন্তান পয়গম্বর মুসার হাতের লাঠি চুরি করার জন্য গেলেন। আল্লাহর কুদরতে মুসার হাতের লাঠি সাপ হয়ে গেল। তখন দুই ভাই ভয়ে চিৎকার মেরে অজ্ঞান হয়ে গেল, বাড়িতে এসে অসুস্থ হয়ে গেল। বিকাল বেলা পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়া ঘটনা খুলে বললেন, বেয়াদবির জন্য ক্ষমা চাইলেন। ওগো জামানার পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমার আব্বার কাছ থেকে জানতে চেয়েছিলাম আপনি সত্য নবী কিনা। আমার আব্বা বলছি আপনার হাতের লাঠিটা একটু চুরি করার জন্য চেষ্টা করা, লাঠি সাপ হয়ে গেছে। আসলে লাঠি সাপ হবার ক্ষমতা নাই। বলেন না মুসার হাতের লাঠি সাপ বানিয়ে দিয়েছেন কি? কাদের কুদরতদারি বরকামাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল। তুহি কাদের জলিলুল্লাহ জাহাদান, বাহার হালে তুহি মেরা নেগাহদার। সকল মহাব্বত বলেন সর্ব হালাতে আমাদের সকলের রব কি? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই দুই যুবককে ক্ষমা করে দিলেন। আমার ভাইরা আল্লামা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহি আলাইহি এই ঘটনা বর্ণনা করে বলেন, মুসা পয়গম্বর ছিলেন ঘুমন্ত, তার লাঠি ছিল জাগ্রত। মুসার হাতের লাঠি এটা সাধারণ লাঠি নয়, এটার আমার আল্লাহর পক্ষ থেকে হাদিয়া। পয়গম্বর মুসার জন্য হলো মুজিজা। আপনার আমার নবীকে আল্লাহ একটা মুজিজা দিয়েছেন, এটা হলো জিন্দা কোরআন। আমাদের নবী রাহমাতুল লিল আলামিন মদিনাতুল মুনাওয়ারায় ঘুমিয়ে আছে, কিন্তু নবীর কোরআন ঘুমায় নাই। আল্লামা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, কিয়ামত পর্যন্ত এই জাগ্রত কোরআন মানুষকে হেদায়েতের রাস্তায় নিয়ে আসবে। সুবহানাল্লাহ। আমরা তো কোরআন পড়ি না, কোরআন বোঝার চেষ্টা করি না রে যুবক। আজকে সন্তানকে বাংলা, অঙ্ক, ইংরেজি শিক্ষা দেওয়ার জন্য আমাদের বাসা বাড়িতে প্রাইভেট মাস্টার রাখা হয়, গান শেখানোর জন্য প্রাইভেট মাস্টার রাখা হয়, নাচ শেখানোর জন্য প্রাইভেট মাস্টার রাখা হয়, খেলাধুলা শিক্ষার দেওয়ার জন্য বিভিন্ন খেলার ওই যে সংগঠনে ভর্তি করে দেওয়া হয়, হাজার হাজার টাকা খরচ করা হয়। যে কোরআনটা দুনিয়াতে মানলে সম্মানিত হওয়া যায়, যে কোরআনটা বন্ধু বানাইলে পরকালে জান্নাতের মেহমান হওয়া যায়। এরা মুসলমানের সন্তান, তুমিও কোরআন পড়ো না, বিবিটাকেও কোরআন পড়াও না, মেয়েটাকেও কোরআনের তালিম দাও না, সন্তানটাকেও কোরআনের তালিম দাও না। আল্লাহর কসম, কোরআনকে অবহেলা করার কারণে, কোরআনকে অমান্য করার কারণে, কোরআনের হক আদায় না করার কারণে বহু মানুষ গুমরা হয়ে গেছে। আমাদের আগেকার দিনের অনেক মানুষ জাহান্নামে হয়ে গেছে। ১,৫০০ বছর পর নবী নাই, নবীর এই আমানত, এই কোরআনটা যদি আমরা বন্ধু বানাইতে পারি, কোরআনের হক আদায় করে যদি নিয়মিত তেলাওয়াত করতে পারি, কোরআন অনুযায়ী যদি চলতে পারি, আমরা আল্লাহর তরে জান্নাতের মেহমান হয়ে যাব। যখন সুবহানাল্লাহ। আমার ভাইরা সকলে বলেন, কোরআনের মধ্যে কোনো মিথ্যা আছে? আল্লাহর কোরআনে কোনো মিথ্যা আছে? আপনাদের আওয়াজ যে কৃপণতা করে দিচ্ছেন, মনে হয় একটু একটু সন্দেহ আছে। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা
ريب فيه هدى للمتقين পিছনের দ্বারা আমরা আল্লাহু আকবার কয়ে লাভ নাই যেই দূরতে বহুত কষ্ট করে আইছে আল্লাহু আকবার কইলে যদি বেশি সওয়াব হয়ে যায় কেউ আল্লাহু আকবার কইলে আমাদের লস আছে আল্লাহু আকবার বললে আমাদের সাফা ব্যথা করবে হ্যাঁ ঘুম চলে যাবে তাহলে আল্লাহু আকবার কইতে আপনারা এত কৃপণতা দেখে একটু জোরে করেন আল্লাহু আকবার মাকবুমা এত বুঝে আল্লাহু আকবার আপনারা কোন লাগে হুজুর আমরা তো এই জীবনে আল্লাহু আকবার কয়েকে অভ্যাস করছি না আমরা বিড়ি টানতে না তো অভ্যাস করছি অনেকে হুজুর সকাল আর সন্ধ্যা আমরা তো জিকির করি না এই জিহ্বা দিয়ে তো সারা দিন বিড়ি একটার পিছন দিয়ে আরেকটা ধরায় টানে একটা শেষ হইতে না হইতে আরেকটা ধরায় আমাদের রুচি এত খারাপ হয়ে গেছে বাথরুমে গিয়ে আমরা মিস্টার বিড়ি টানতে থাকি নাউজুবিল্লাহ কইবেন না আর একটু বাড়িতে গিয়ে করেন নাউজুবিল্লাহ জোরে করেন না নাউজুবিল্লাহ বিড়ির কথা কোন আপনি জানগা নাকি আমার ভাইরা এই জিহ্বাটা আমাদেরকে দান করেছেন কে এই জিহ্বা দিয়ে কার প্রশংসা করব আল্লাহু আকবার অর্থ কি আল্লাহ মহান যেদিন আপনার মার গর্ভ থেকে আপনার জন্ম হয়েছে বাজার আজকে আপনি বাপ হইছেন দাদা হইছেন মার গর্ভে যেদিন আপনি আগমন করছেন আপনার ডান কানে বাম কানে কিন্তু আল্লাহু আকবার ডান কানে আযান বাম কানে ইকামত দেওয়া হয়েছে কথা বলেন ঠিক কি না আজকে মুসলমানের সন্তানের জবান দিয়ে আল্লাহু আকবার বাহির করতে অনেক কষ্ট হয় কারণ আল্লাহু আকবার এই শব্দের সাথে তার পরিচয় নাই এই শব্দের সাথে তার সম্পর্ক নাই আমার ভাইয়েরা সকাল বিকাল আমরা এই জবান দিয়ে শুধু মিথ্যা গীবত শাখায়াত সমালোচনা করে মদ গাঁজা সুদের টাকা জিহ্বার মধ্যে দিয়ে জিহ্বা নাপাক করে ফেলছি এইজন্য আল্লাহু আকবারের জন্য জবানে উচ্চারণের কোনো আঞ্জাম পাওয়া যায় না কিন্তু বীরের ফুটলা আর মেস ঠিকই ভগড়ে নিয়ে গেল কথা হয় না আপনাদের চাটকিল তো বুজুর্গ আল্লাহ ওয়ালাদের দেশ নোয়াখালীতে এই জায়গায় বিড়ি কি জিনিস এটা আপনারা কখনো চিনছেন না টানছেন না ধরছেন না আপনারা সবাই এই বিষয় খুব নিষ্পাপ হ্যাঁ অনেকে আবার পকেটে টিপ দিয়ে দেখতেছে বিড়ির ফুটলাটা ঠিক আছে নি মাগমা কি যে প্রিয় জিনিস এটা ময়মনসিংহ গেছি ময়মনসিংহ এলাকায় গেছি ওয়াজ করতে এক হুজুর নামছে আর এক হুজুর স্টেজে উঠে যেমন আমাদের রহমতপুরি হুজুর নামছে আমি আসছি না এর মধ্যে কিছু মুরব্বী ওইটা পিছন দিয়ে পর্দার আড়ালে বসে গেছে আলু ক্ষেতের মধ্যে তা আমার যুবক ছেলেরা যারা এরা স্লোগান দিচ্ছে না রে তাকবীর এবং হুজুরের আগমন দেয় না তো আমি দেখি হঠাৎ করে আলু ক্ষেতের ভিতরে তারাবাতি জ্বলতেছে আমি জিজ্ঞাসা করি ভাই আসমানের তারাবাতে আপনারা ময়মনসিংহ কি জমিনও চাষ হয় নাকি না হুজুর আমরা মুরব্বীরা ওয়াজ শুনতে শুনতে কলিজা শুকাই গেছে তো বিড়ি টানতেছে নাউজুবিল্লাহ কইতেন না আপনারা কুয়াশার মধ্যে বিড়িটা টান দিলে কি হয় তারাবাতির মতন জ্বলে না তো অনেক কুয়াশা আমি তো আর মানুষই দেই না দেখি আগুন জ্বলতেছে 60 জন 5 জন কিন্তু বই এক সমানে টান মারে জারবাতের মতো জ্বললা উঠছে পারে জিজ্ঞাসা করে যে মুরব্বীরা বিড়ি টানে আমার ভাইয়েরা এই সমস্ত ফাহশা কাজ এই সমস্ত নাপাক বস্তু আমাদের জিহ্বার মধ্যে যতদিন পর্যন্ত থাকবে আল্লাহর কসম তেলাওয়াতে কোরআন আমার নবীর শান দুরূদ আল্লাহর তাসবিহ করে জিকির করে কেউ মজা অনুভব করতে পারবে না কথা বলেন ঠিক কি না যে ব্যক্তি গাঁজা টানে গাঞ্জার কলকি বানায় আসেনিও গাঞ্জা টানে এমন আসেনি আপনাদের এলাকায় না থাকতে পারে আমাদের ব্রাহ্মণবাড়িয়া বর্ডারের অঞ্চলে বিভিন্ন মাজার বানায় তুইছে এই মাজারের মধ্যে পীরের নামে ভণ্ডামি করে আর তলে তলে গাঞ্জা টানে আছে না নাই পীরগিরি আর মাজার পূজা চলছে রে ভাই দেশ জুড়িয়া শিরকি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া গাজার কলকি টান মারিয়া গাজার কলকি টান মারিয়া দেখায় খাজার শান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ঠিক না
দুর্নীতির ওই আখড়ায় বসে জাহের করে জ্ঞান, দুর্নীতির ওই আখড়ায় বসে জাহের করে জ্ঞান, কলম দিয়া কামাই টাকা ধরে সাধুর বান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ঠিক না? ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, ফাইলে কলম ঠেকাইয়া চানাগুড়া নির্যাতন। মামলা মোকদ্দমা দলিল লিখতে যান, টেহার ফাইল, টাকা ছাড়া একটা ফাইল এদিক সেদিক হয় না। কথা কোন ঠিক কিনা? আমার ভাইরা, যেই কথাটা বলতেছিলাম, আল্লাহর নামের তাসবিহ, আল্লাহর নামের জিকির যদি কেউ করে, লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু। কষ্ট হইতেছে আপনাদের? জিকির করলে লাভ না লোকসান? আমার ভাইয়েরা, একটু মহাব্বতিকে আল্লাহু আকবার আবারও বলা যাবে? যেই কথাটা বলতেছিলাম যে দুধ জিব্বাই দিয়ে দুধের স্বাদ আছে, কমলা দিলে কমলার স্বাদ, গাজা টানলে গাজার স্বাদ, মদ মুখে দিলে মদের স্বাদ, শরবত মুখে দিলে শরবতের স্বাদ, শুটকি মুখে দিলে শুটকির স্বাদ। আল্লাহর নামের কসম, আল্লাহ বলেন জবানটা আমি বান্দা তোমার দিলাম। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান, আমি জবান দিয়া বান্দা কথা বলার মতন বাকশক্তি দিলাম। এরে বান্দা, এই জবান দিয়ে তো দুনিয়ার নাপাকি টানার জন্য দেই নাই, সুদের টাকা জিব্বায় দেওয়ার জন্য দেই নাই, গাঁজা টানার জন্য জিব্বা দেয় নাই, মদ পান করার জন্য জিব্বা দেয় নাই। এই জিব্বা যদি প্রতিটা জিনিসের স্বাদ অনুভব করতে পারে, আল্লাহর কসম, যেই ব্যক্তির নামাজ কায়েজা হয় না, যেই ব্যক্তির তাহাজ্জুদ কায়েজা হয় না, যেই ব্যক্তির জামাত কায়েজা হয় না, ওই আল্লাহর বান্দা অবশ্যই নামাজের স্বাদ পায়, জিকিরের স্বাদ পায়, তেলাওয়াতে কোরআনের স্বাদ পায়। এর যুবক আল্লাহর গোলাম, আমাদের রাতের বেলা কানের মধ্যে ব্লুটুথ লাগায়া দামি মোবাইল দিয়ে আমরা প্রতি রাত্রে ওয়াজ শুনি না, প্রতি রাত্রে আমরা কোরআন তেলাওয়াত শুনি না, প্রতি রাত্রে আমরা ল্যাংটা বেটির গান শুনি। কথা কয় না কা? দামি মোবাইলের ভিতরে গান আছে না নাই? যে যুবকটা গান শুনি, সে কোরআন তেলাওয়াতের স্বাদ অনুভব করবে না। যে বান্দা জিহ্বা দিয়া গুনাহ করবে, জিকিরের স্বাদ পাইবে না। অতএব আমরা যারা আজকের মাহফিলে আসলাম রে যুবক, দিলটা নরম করো, জাহান্নামের ভয় অন্তরে ঢুকো। তোমার মতন কত যুবক নিজের হাতে মাটি দিছো, বন্ধুকে দাফন করছো, তোমার নামটা জানি আল্লাহর আজরাইলের হাতের মধ্যে লিস্টের মধ্যে চলে আসছে কিনা আমরা জানি না। কোন দিন কখন আমাদের মৃত্যু হবে। এর যুবক আল্লাহর গোলাম, আমরা সবাই মরণশীল, আমাদের মৃত্যু হবে। গুনাহ নিয়ে কবরে যাইতে চাই না, জাহান্নামের আগুনের লাকড়ি হইতে চাই না, আল্লাহর জান্নাতে যাইতে চাই, গুনাহ মুক্ত জীবন গড়তে চাই। রাজি আছেন সবাই ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, কোরআন সুন্নাত যেখানে, ওয়াজ মাহফিল যেখানে, দোকানপাট যেখানে, বিড়ি টানা যেখানে, মোবাইল আছে যেখানে, লিল্লাহি তাকবীর, মাশাআল্লাহ। এরপরে দেখবেন অনেকে বাদাম দোকানে গিয়ে দাঁড়াই দিছে। কথা কয় না? বাচ্চার খেলনা একটা বাঁশির মধ্যে ফু দিলে পু পা করে, একবার দাড়ি পাকছে, চুল পাকছে, মুরব্বী মানুষ হাতে লাঠি লিয়ে গিয়েছে না, ফুলামানের সিফা সাফা দিয়ে চেহারাটা ঢুকায় এমনি আপ্পা ধরেছে। কথা কয় না? হুজুরে ওয়াজ করতেছে, আসেন এখানে রহমত নাজিল হয়, এখানে বরকত নাজিল হয়, এখানে আসলে গুনাহ মাফ হয়। বুইরা শয়তান রে, শয়তানে এমন সিগুল দিয়ে তালা দিছে দোকানের সাথে। এই শীতের মৌসুমে দেখবেন মাছাছিরা ছাগি ফালে না, ছাগল। কথা কেন ফালেনি? খালের পা মা একদিন ফোলারে কইছে, যা ছাগলটা আজকে গোসল করে নিয়ে।
অনফলা তো প্রতিদিন ছাগল গোসল করাইছেন, আজকে শীতের মধ্যে যখন খালের পানি নিছি, সামনে দিয়ে রশিদের টানে আর পিছতে ছাগলের দুই পা হাইড্রোলিক ব্রেক সামনে দিয়ে কথা কই না, এটা পানির দামে না। তো আল্লাহ রহমতের ফেরেশতা হুজুরকে তোমরা মাহফিলে আয়ো, আর শয়তান এর যে এমন ভাবে বুট দোকানো, বাদাম দোকানো, আর ওই যে খেলনা দোকানে এমন ভাবে ব্রেক মারছে, হ্যাঁ মাহফিলে আয় না, হ্যাঁ না দাঁড়ায় দাঁড়া কর না, যত ওয়াজ করো কাম হইতো না, আমরাকে ঘুরা গেরা কথা কই না। এই জোরে আওয়াজ করে বলেন, মাহফিলে আসলে খুশি হয় কে? আর পর্দার বাহিরে দাঁড়ায় থাকলে খুশি হয় কে? আমি আর একটু জোরে কর না, এদের কানে যেন যায়, আপনাদের আওয়াজটা এদের কানে পৌঁছতে হইব। পর্দার বাহিরে মাহফিলের নাম দিয়ে দাঁড়ায় থাকলে খুশি হয় কে? আর এখানে এসে বসলে খুশি হয় কে? আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। যারা আল্লাহকে খুশি করবে, আল্লাহকে রাজি করবে, এরা আজকের মাহফিলে এই ওয়াজ শোনার পর অন্ততপক্ষে আর বাহিরে দাঁড়ায় থাকতো না। আমার কথা কোন ঠিক কিনা? আর যার কানে শয়তান প্রস্রাব করে দিছে, যার কানের ভিতরে এইসব কথার তাসির পড়ে না, হুজুরের কথা কেন আল্লাহর কথারই তারা কদর করে না, মুয়াজ্জিন মসজিদে আযান দেয়, আল্লাহু আকবার আল্লাহু আকবার, আল্লাহ মহান আল্লাহ মহান, আমরা সাক্ষ্য দিচ্ছি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমরা সাক্ষ্য দিচ্ছি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের রাসূল। এরপর মুয়াজ্জিন বলে হাইয়া আলাস সালাহ, আসো নামাজের দিকে, আসো কল্যাণের দিকে, হাইয়া আলাল ফালাহ। বান্দা আসে না, ও মুসলমান, আপনার আমার একজন বন্ধু আছে, আপনার আমার পরিচিত একজন ফ্রেন্ড আছে, বান্ধবী আছে, আপনি সকাল বেলা ঘুমাইছেন, রাতের বেলায় ঘুম থেকে ওঠার পর ব্যবহারের ফোনের মধ্যে আপনি দেখছেন 10টা ফোন আপনার মোবাইলে আসছে, কল আসছে, হোয়াটসঅ্যাপে মেসেজ আসছে, মেসেঞ্জারে মেসেজ আসছে, আহারে ইমোতে মেসেজ আসছে, এরপরে নাম্বারে মেসেজ আসছে। আপনি ঘুম থেকে উঠা এর কলটা ব্যাক করাইবেন, বেকুল হয়ে যাবেন, কেন আমাকে কল দেওয়া হলো, কেন আমাকে মেসেজ দেওয়া হলো, এত কেন আমাকে আহ্বান করা হলো। দুনিয়ার বন্ধুর জন্য এত আহ্বান, এত প্রেম ভালোবাসা, যে আপনার যতক্ষণ পর্যন্ত তার কল ব্যাক না করবেন ততক্ষণ পর্যন্ত আপনি স্বস্তির হতে পারবেন না, অস্থির হয়ে তাড়াতাড়ি কল ব্যাক করবেন। আল্লাহর ঘর মসজিদ থেকে মুয়াজ্জিনের কণ্ঠে আমার আল্লাহ যখন আহ্বান করে, মুমিন মুত্তাকি ঘুমাই থাকতে পারে না, দোকানের শাটার খুলতে পারে না, রাজনীতির চার বসে থাকতে পারে না, দৌড়ে মসজিদে চলে যায়। কথা বলেন ঠিক কিনা? আমার যুবক ভাইয়েরা, আল্লাহর ঘর মসজিদ হলো ইবাদতখানা। দুনিয়ার সব জায়গাতেই আমরা সময় দেই, কিন্তু কোন জায়গায় বসে থাকলে গুনাহ মাফ হয় না। মসজিদ এমন এক জায়গা যেখানে নামাজ না পড়লো ফরজ সালাতের জন্য অপেক্ষা করলে আমার আল্লাহ কবুল নামাজের সব আমল নামায় উঠায়া দেয়। আর একটু জোরে করেন না সুবহানাল্লাহ। আজান হওয়ার পর আপনি আগে আগে মসজিদে চলে আসছেন, একটা পুরস্কার ঘর থেকে বাহির হওয়ার সাথে সাথে আল্লাহ কদমে কদমে গুনাহ মাফ করতে থাকে, কদমে কদমে আল্লাহ নেকি বসাইতে থাকে। মসজিদে আসছেন, ডান পা দিয়া প্রবেশ করলেন, আল্লাহ বলেন সর্বপ্রথম আমার গোলাম মসজিদে আসছে, ফেরেশতা আমার গোলামকে একটু সংবর্ধনা দাও, আমার গোলামকে একটা উট সদকা করার সব আমল নামায় জমা করে দাও। জোরে কোন সুবহানাল্লাহ। 2 রাকাত নামাজ, কবলাল মসজিদ, 2 রাকাত মসজিদে ঢোকার পর দুখুলুল মসজিদ পড়লেন 2 রাকাত। আমার ভাইরা তাহিয়াতুল উযু 2 রাকাত নামাজ আদায় করলেন, আল্লাহ খুশি হয়ে যায়, আল্লাহ সন্তুষ্ট হয়ে যায়। আরে মুসলমান, নামাজ পড়ার পর সুন্নাত পড়লেন, সুন্নাত পড়া 4-5 মিনিট 7 মিনিট আছে, সুবহানাল্লাহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। একটু ধৈর্য সহকারে যদি বসে থাকেন, এই বসার সময়টা আমার আল্লাহ আমলনামায় সওয়াব লিখতে থাকে। জোরে কন্না সুবহানাল্লাহ। কিন্তু আমাদের বাহ্যিক দৃষ্টির গুণে দেখবেন, গ্রামে গঞ্জে বাজারের মধ্যে যে সমস্ত চাষ্টলগুলো আছে
টেলিভিশন দোকানদার ছেড়ে রাখে আমার মুরব্বী বাবারা, অনেক যুবক আইপিএল খেলা দেখার জন্য, বিপিএল খেলা দেখার জন্য যুবকরা নামাজি, মুরব্বীও নামাজি, জামাতের আগে মসজিদে আসে না। ইমাম যখন নামাজে দাঁড়ায় যায় দৌড়ায় দৌড়ায় মসজিদে এসে হাজির হয়। কথা কোন ঠিক কিনা? এর একটা নমুনা, জুমার দিন আজানের 40 থেকে 45 মিনিট সময় আজান হয়ে যায়। এর যুবক আল্লাহর গোলাম, তুমি সকলের শেষে মসজিদে আসো, বার্মিজ জুতা বেরা যাওয়ার সময় আরেকজনের বাটা জুতা নিয়ে দৌড় মারে। কথা বল না কেন? আসার সময় সবার শেষে বার্মিজ জুতা সিরা ফারা জুতা নিয়ে আসে, যাওয়ার সময় এর উস নাই, কুম্বালা মসজিদ থেকে বাহির হইব। কথা কোন ঠিক কিনা? মসজিদ থেকে তাড়াহুড়া করে বাহির হয়ে যাওয়া। আমি জানি আপনারা মুনাফিক নয়, কিন্তু আল্লাহর নামে বলেন মসজিদ থেকে তাড়াতাড়ি বাহির হওয়া এটা মুনাফিকের আলামত। জোরে বলেন না কার আলামত? মুনাফিক জান্নাতি না জাহান্নামী? আর জোরে আওয়াজ করে বলেন আমরা জান্নাতি না জাহান্নামী? আমরা সবাই জান্নাতে যাইতে চাই। আল্লাহ বলেন গোলাম, আমি তো তোমাদেরকে জাহান্নামে জ্বালানোর জন্য বানাই নাই। আমার তেলাওয়াত কি আয়াত সূরাতুত তাহরীমের 6 নাম্বার আয়াতের মধ্যে জগতের মানুষ যাদেরকে আল্লাহ ঈমানের নূর দিয়েছে, আল্লাহ নিজেই ডেকে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও আনফুসাকুম ওয়া আহলিকুম নার। ঈমানদাররা, তোমরা তোমাদের নফসকে বাঁচাও জাহান্নামের আগুন থেকে, ওয়া আহলিকুম নার, পরিবার পরিজন সবাইকে বাঁচাও জাহান্নামের আগুন থেকে। আমার যুবক ভাইয়েরা, নারুন শব্দের অর্থ হলো আগুন। মুফাসসিরিনে কেরাম বলেন আমার আল্লাহ মুমিনের জন্য 8টা জান্নাত বানাইছে আর নাফরমানের জন্য 7টা জাহান্নাম বানাইছে। এই জাহান্নামের মধ্যে আগুন জ্বালাবে, উত্তপ্ত আগুন, দুনিয়ার আগুনের চেয়ে 69 গুণ তাপমাত্রা বেশি হবে। আমার ভাইয়েরা, মুফাসসিরিনে কেরাম বলেন এই আয়াতের মধ্যে ঈমানদারদেরকে আল্লাহ বড় মায়া কইরা ডেকে বলেন হে ঈমানদাররা, তোমরা তোমাদের নফসকে বাঁচাও, তোমাদের পরিবারকে বাঁচাও, তোমাদের ছেলে মেয়েদেরকে বাঁচাও, তোমাদের সন্তানগুলোরে বাঁচাও, তুমি তোমার ভাইকে বাঁচাও, তুমি তোমার আব্বাকে বাঁচাও, একে অপরকে বাঁচাও, সবাই নামাজে হয়ে যাও। জাহান্নামের আগুন বড় ভয়ঙ্কর, দুনিয়ার আগুন তো আমরা সহ্য করতে পারি না। আহারে, চট্টগ্রামের সীতাকুণ্ডে যখন আগুন লেগে গেল রে যুবক, কত মা কান্না করে সন্তান হারায়া, কত বিবি কান্না করে স্বামী হারায়া, কত সন্তান কান্না করে আব্বা হারায়া। দুনিয়ার আগুন এমন ভাবে জ্বালায়া দিল চেহারা চিনতে পারে না, আল্লাহর বান্দার লাশটা নির্ণয় করতে পারে না। ঢাকা সদর ঘাট থেকে ওই বরিশালের উদ্দেশ্যে রাতের বেলায় বিশাল স্টিমার রওনা হয়েছে। পরের দিন ঈদ করবে বাড়িতে গিয়া সারা রাত বিবিও ঘুমাই নাই, মাও ঘুমাই নাই, ছেলে মেয়েরও ঘুমাই নাই। আব্বা আসতেছে, ঢাকাতেই ঈদের ছুটি পাইছে, কত আনন্দ করবে। সকালবেলা বাবার মোবাইলের মধ্যে কল, এরে কে আছেন, আপনি কলটা রিসিভ করছেন। এই মোবাইলের মালিক তো হসপিটালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে। আল্লাহর বান্দার সারাটা দেহ আগুন দগ্ধ হয়ে গেছে। স্টিমারের মধ্যে রাতের বেলা ঘুমন্ত অবস্থায় আগুন। একটু জোরে আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। আর দুনিয়ার আগুন এইভাবে যদি মানুষকে জ্বালাইতে পারে, এইভাবে যদি মানুষকে পোড়াইতে পারে, এইভাবে যদি মানুষকে দুনিয়ার মধ্যে সংসার মা বাবা সন্তান থেকে পোড়াইতে পারে, এর নবীর উম্মতের দল গুলশানে আগুন লাগে, লক্ষ কোটি কোটি টাকার মার্কেট পড়ে যায়, কত মানুষ পড়িয়া যায়। আল্লাহ বলেন গোলাম, আমি নিজের হাত দিয়ে তোদের চেহারাটা বানাইছি, গোলাম রে, তোরে জাহান্নামে জ্বালাইবার জন্য নয়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও আনফুসাকুম, হে ঈমানদাররা, তোমার নফসকে বাঁচাও, ওয়া আহলিকুম নার, তোমার পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। পয়গম্বর আরবি বলে উম্মত 5 ওয়াক্ত নামাজ পড়িয়া ফজরের নামাজটা আদায় করার পর
আল্লাহর কোন মুমিন বান্দা যদি হাতের আঙ্গুলে দরিয়া দরিয়া পড়ে আল্লাহুম্মা আজিরনি মিনান নার, একটু পড়েন না আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। আল্লাহ তোমার জাহান্নাম থেকে পানা চায়। কোন মুমিন যদি 7 বার জাহান্নামের আগুন থেকে পানা চায়, এই গোলাম যদি মাগরিবের আগে মারা যায়, আমার আল্লাহ তার জন্য জাহান্নামের আগুন হারাম করে দিবি। কোন মুমিন যদি মাগরিবের নামাজটা আদায় করার পর আল্লাহর বান্দা মসজিদের ভিতরে ঢুকিয়া আল্লাহর বান্দা হাতের মধ্যে ধরে ধরে পড়ে আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহ আপনার জাহান্নামের আগুন থেকে পানা চাই। আমরা বড় দুর্গত আল্লাহ গো, যেই পরিমাণ গুনাহ করছি হাতের দ্বারা, পায়ের দ্বারা, চোখের দ্বারা, আল্লাহ আমরা জাহান্নাম ছাড়া কোনো কল্পনাই করতে পারি না। আল্লাহ তুমি তো রহমান, তুমি তো রহিম, তুমি তো গফফার, তোমার রহমান নামের উসিলায় আমাদেরকে মাফ করিয়া দাও। সবাই বলেন না আমাদের আমল নামে ছোট বড় গুনাহ আছে না নাই? এই গুনাহগুলো মাফ করার মালিক কে? আর জোরে বলেন গুনাহ মাফ করার মালিক কে? আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন প্রত্যেকটা উম্মতকে জাহান্নাম থেকে বাঁচাইবার জন্য নবী রাতের বেলা ঘুমায় না, দিনের বেলা খানা খায় না, এত পেরেশান, এত চিন্তিত নবী আমার। আল্লাহ তাআলা নবীকে সান্ত্বনা দিয়া বলেন লাআল্লাকা বাখিউন নাফসাকা আল্লা ইয়াকুনু মুমিনিন। আল্লাহ কোরআনে আয়াত নাযিল করে বলেন ও বন্ধু আমার, আপনি কেন এত পেরেশান, কেন এত চিন্তিত? নবী গো, আপনি এত চিন্তা করেন, এত টেনশন করেন, এরা যদি মুমিন না হয়, এরা যদি ইমানদার না হয়, এরা যদি আপনার প্রতি ঈমান না আনে, এরা যদি আল্লাহকে বিশ্বাস না করে, এরা যদি কবরকে বিশ্বাস না করে, এরা যদি পরকালের বিচার দিবসকে বিশ্বাস না করে, এরা যদি ফেরেশতাকে বিশ্বাস না করে, এরা যদি জান্নাত জাহান্নাম বানাইছি বিশ্বাস না করে, এরা যদি ঈমান না আনে, আপনি মনে হয় নিজেকে শেষ করে দিবেন। এত টেনশন করিয়েন না, এত চিন্তা করিয়েন না নবী আমার, এত চিন্তা করিয়েন না, এত পেরেশানিত হইয়েন না। নবীর চিন্তা দেখিয়া আমার আল্লাহ নবীকে সান্ত্বনা দেয়। ১,৫০০ বছর আগে নবী দুনিয়াতে আসছিল, নবী দুনিয়াতে চলে গেছে। আমার ভাইয়েরা, আমার আল্লাহর কোরআন এখনো পর্যন্ত আমাদের ঘরে মসজিদ মাদ্রাসায় আছে, আমরা তো কোরআনটা পড়ি না, কোরআনের ব্যাখ্যাও শুনি না। যে নবী তোমারও দেখে নাই, আমারও দেখে নাই, না দেখা তোমাকে জাহান্নাম থেকে বাঁচাইবার জন্য এত টেনশন করেছে, এত পেরেশানিত হয়েছে। নবী আমার এত কান্দায় দুনিয়ায় কানসির যুবক। আল্লাহর নবীর সাহাবী হযরতে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আয়েশা একদিন আম্মা আয়েশা বলেন, আয়েশাকে বলেন ও নবীর বিবি আয়েশা, নবীর কোন কোন জিনিস আপনি বড় আশ্চর্যান্বিত হয়েছেন, এমন কিছু ঘটনা আমাদেরকে শোনান, আমরা যেন এইগুলা শিখতে পারি, জানতে পারি। নবীর বিবি আয়েশা বলেন নবীর প্রতিটা কাজই হলো আশ্চর্যান্বিত কাজ। জোরে কন্যা সুবহানাল্লাহ। হলো কি কাজ? তবে শোনো, গত রাত্রি নবী আমার ঘরে সিরিয়াল পড়ছে থাকার জন্য, নবী ঘুমের মধ্যে বিছনার মধ্যে আসছেন, আমাকে স্পর্শ করলেন, কিন্তু নবী ঘুমাই না, রাত্র গভীর হয়ে গেছে। আল্লাহর নবী ডেকে বলেন আয়েশা রে, তুমি এখন কি করবার মনে চায়, এখন তুমি কি করতে চাও? আয়েশা বলেন নবী, আপনাকে দেখার জন্য মনটা বড় বেকুল, আপনি আমার স্বামী, আপনি তো দুজাহানের বাদশা গো নবী, আপনার সুহবতে কিছু সময় আমি থাকার জন্য আমার মন চাই। রাত্র গভীর হয়ে গেছে, আল্লাহর নবীর চোখ দিয়ে পানি ঝরতেছে। আয়েশা বলেন হাবিবে কিবরিয়া নবী কেন কান্না করে? বলে আমি এই জন্য কান্না করি, আমার কি মনে চাই তুমি কি জানবা না? নবীর বিবি আয়েশা বলেন অবশ্যই, আপনার কি এখন চাওয়া, আপনার মতামত দেন, আপনি কি চান? নবী আমার বলেন আমি আমার মাওলাকে সময় দিতে চাই, নামাজে দাঁড়াইতে চাই। চিল্লায় বলেন না আল্লাহু আকবার। আমার যুবক ভাইরা,
নবী আমার উযু করলেন, ঠান্ডা পানি দিয়ে উযু করার পর রাহমাতুল লিল আলামিন নবী আমার এত লম্বা কেরাত পড়লেন। আয়েশা বলেন, ও নবীর সাহাবী শুনো, আমি তাকায় দেখি পয়গম্বরের পা গুলা ফুইলে গেছে। নবী আমার এত লম্বা সিজদা করছে, এত লম্বা সিজদায় গিয়ে নবী কান্না করে। আমি মনে করেছিলাম বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বুঝি দুনিয়ার নাই, এত কান্নায় সিজদায় পড়ে কান্না করে উম্মতকে জাহান্নাম থেকে বাঁচাইবার জন্য। আমি আমার স্বামী রাহমাতুল লিল আলামিনকে ডেকে ডেকে বললাম, ওগো প্রাণের স্বামী, আপনার আগেও গুনাহ নাই পরেও গুনাহ নাই, আমার আল্লাহ আপনার জন্য গুনাহ হারাম করে দিয়েছে। আপনার শরীরের মধ্যে একটা মাছি মশা বসে না গো নবী, যেই নবীর গায়ের মধ্যে মশা বসা হারাম, মাছি বসা হারাম, ওই নবীর তায়েফের ময়দানে বেঈমানটা কত পাথর মারছে, নবীর রক্তাক্ত করে ফেলছে। আমার আল্লাহ জিবরাইলকে পাঠায় বলেন, জিবরাইল যাও আমার হাবিবের মতামতটা নাও, নবী যদি চাই রে গোটা তায়েফটা এই মুহূর্তে ধ্বংস করে দিবা। জিবরাইল আসছে, জিবরাইলের সাথে কিছু ফেরেশতা দিয়ে আসছে। নবী আবার কান্দে, রক্ত গুলাম বেয়ে বেয়ে যখন জুতার মধ্যে, জুতা আর পা একসাথে আটা হয়ে লাগে গেছে। জমিন চিৎকার করতেছে, চতুর্দিকে গাছপালা চিৎকার করতেছে, পাহাড় থেকে ফেরেশতারা চিৎকার করতেছে। নবীর রক্ত জমিন সহ্য করতে পারবে না, জোরে কন্যা আল্লাহু আকবার। ওগো নবীর উম্মতেরা হয়ে আজ দিশে হারা, কোরআন হাদিস ছেড়ে চলো যখন যাহা চাই মনে, নবী বিনে কে তোড়াবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তোড়াবে ফুলসিরাত মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তোড়াবে ফুলসিরাত মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করে, দান দান শহীদ করিল উহুদের ময়দানে, নবী বিনে কে তোড়াবে ফুলসিরাত মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তোড়াবে ফুলসিরাত মিজানে। আমার যুবক ভাইরা ও বৃদ্ধ বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা, নবীর গায়ে মশা মাছি বসা হারাম। তায়েফের ময়দানে এমন ভাবে পাথর মেরে নবীকে দাগ ফেলাই দিয়েছে, রক্তাক্ত করেছে। নবী আমার অজ্ঞান হয়ে গেছে, যায়েদের কাঁধে হাত দিয়ে একবার দাঁড়ায়, আরেকবার নবী অসুস্থ অবস্থায় জমিনের মধ্যে পড়ে যায়। তারপর উম্মতের মায়ায় একটা উম্মত যেন জাহান্নামে না যায়, একটা উম্মত যেন জাহান্নামে গ্রেফতার না হয়ে যায়। উম্মতের জন্য নবী জবান খুলে বদদুয়া দেয় না। আজকে তুমি নবীর উম্মত হওয়ার পর নবীর সুন্নতের টুপিটা মাথায় দিতে ভাল লাগে না, দাড়িটা রাখতে ভাল লাগে না, পোশাক সুন্নত তরিকায় পড়তে ভাল লাগে না। এর যুবক আল্লাহর গোলাম, নবীর প্রতি দূরত পড়তে তোমার ভালো লাগে না, হাতের নখগুলা সুন্নত তরিকায় কাটতে ভাল লাগে না। এর যুবক টাকনোর উপর তোমার প্যান্ট পায়জামা লুঙ্গি পড়তে ভালো লাগে না, খেলোয়াড়ের গেঞ্জি তোমার গায়ে, নায়কের চুলের কাটিং তোমার মাথায়। নবী আমার যেই দিন হাউজে কাউসারের পানিটা তোমাকে নিয়ে পান করাবে, ওই দিন নবীর সামনে যাইতে পারবি না রে যুবক।
গানের ময়দান গানের মঞ্চ তোমার কাছে প্রিয়, ওয়াজে আসলে নবীর কথা শুনতে তোমার ভালো লাগে না, নবীর কথা তোমার শুনতে মজা লাগে না, আল্লাহর কোরআনটা শুনতে তোমার ভালো লাগে না, দিলটা বড় নাপাক, এই দিল নিয়ে জাহান্নাম যাইতে হবে, জান্নাতের আশা করা যায় না। হযরতে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আয়েশা বলেন, ও পয়গম্বর আপনি এত কান্না কেন কান্না করেন? আপনার তো আগে পরের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে। আল্লাহর নবী বলেন, আয়েশা রে আমার গুনাহগার উম্মতের জন্য আমার বড় টেনশন। জোরে কন্না সুবহানাল্লাহ। আমার আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য, আমার আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য আমি কান্না করি, সিজদায় পড়িয়া কান্না করি, আমার রবকে খুশি করার জন্য। যেই নবীর আগেও গুনাহ নাই পরেও গুনাহ নাই। আমরা যদি আমাদের দেহের দিকে তাকাই, গুনার কারণে হাত না পাক, গুনার কারণে কান না পাক, গুনার কারণে চোখ না পাক, গুনার কারণে আমাদের জিহ্বা না পাক, গুনার কারণে ব্যাংকের টাকা বড় না পাক, গুনার কারণে আমাদের উপার্জন না পাক। কথা বলেন না ঠিক কিনা? গুনার কারণে রাজনীতির সময়টা আমাদের বড় না পাক, গুনার কারণে আমাদের অঙ্গ প্রত্যঙ্গ গুলা না পাক। এই অবস্থায় যদি আল্লাহর আজরাইল আমাদেরকে পাকড়াও করে আমাদের উপায় নাই। অতএব আমরা সবাই আল্লাহর কাছে জান্নাতের আশা করি। নামাজ না পড়লে জান্নাতে যাওয়া যাবে না, নবীর সুন্নাহ না মাইনা জান্নাতে যাওয়া যাবে না, কোরআন না পড়লে জান্নাতে যাওয়া যাবে না, নবীর দুরূদ না পড়লে জান্নাতের আশা করা যায় না। অতএব আল্লাহর জান্নাতে আমরা সবাই যাইতে চাই, গুনাহ নিয়ে জান্নাতে যাওয়া যাবে না। গুনাহগুলো মাফ করানোর দরকার আছে না নাই? কোথায় গেলে গুনাহ মাফ হয়? ওয়াজ মাহফিলে আসলে আলেমদের সাথে তওবা করলে, আলেমদের সাথে চোখের পানি ফালাইলে, আল্লাহর কাছে যদি কান্না করো, চোখের পানি যদি ছাড়তে পারো, অবশ্যই আল্লাহ গুনাহগুলি মাফ করে দিবে। অতএব গোলাপ ডানে বামে না তাকায়া আল্লাহর মহব্বতে সকলে দুইটা হাত তুলে ডাক দাও, ইয়া আল্লাহ। একটু মায়া লাগায় ডাক দেন না সকলে, ইয়া আল্লাহ। বাজান কেউ ডানে বামে তাকায়েন না, কেউ ডানে বামে তাকায়েন না, চোখ দুইটা বন্ধ করে একটু মায়া লাগায়া মহব্বতে আবারও ডাক দেন, ইয়া আল্লাহ। খালি হাতে আসিয়াছি মাওলা দরবারে তোমার, গুনাহ ছাড়া কোনো কিছু নাই যে আমার। আল্লাহ আপনি আমাদের সবাইকে মাফ করিয়া দেন। আল্লাহ আজকের মাহফিল থেকে গুনাহ রাইকা বাড়িতে ফিরেন আল্লাহ। আল্লাহ সবাইরে নামাজি বানায়া দেন। আল্লাহ সকলকে জান্নাতে বানায়া দেন। আল্লাহ সবাইকে তোমার মদিনার আশিক বানায়া দেন। এই জীবনে না করিলাম বন্দেগী, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। সবাই বলেন, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাটে তওবা করিলাম। বলেন না সবাই, অবশেষে খাটে তওবা। গুনাহ করছি আর তো গুনাহ করব না। একটু দিলটা নরম করে একটু কাকতি করে কন্যা, আল্লাহ গুনাহ করছি আর তো গুনাহ
করে দাও ও গো মাওলা ও রব্বানা মাফ করে দাও ও গো মাওলা তুমি যদি মাফ না করো আল্লাহ আমরা রে তুমি যদি মাফ না করো আল্লাহ আমরা রে বলো বলো তোমার বান্দা যাবে কারদারে বলো বলো তোমার বান্দা যাবে কারদারে যাওয়ার কোন রাস্তা আসেনি সবাই বলেন না গুনাহ মাফ করার মালিক কে আমাদের আমল নামায় গুনাহ আছে না নাই এ বান্দা গুনাহ মাফ করার মালিক কে আমরা কয়দিন আল্লাহর কাছে কাঁদছি আমরা কয়দিন আল্লাহর কাছে তওবা করছি আল্লাহর কাছে যদি বান্দা তওবা করে চোখের পানি ফেলে কাঁদতে পারো আল্লাহ অবশ্যই তোমাকে আমাকে maaf করে দিবে বান্দারে তওবা তো চাষচলে বৈশা হয় না তওবা তো রাজনীতির চেয়ারে বসে হয় না তওবা তো বান্দা রাস্তাঘাটে দোকানপাটে হয় না খেলার ময়দানে হয় না আল্লাহ ওয়ালাদের সোহবতে আসলে আল্লাহ ওয়ালাদের কথাগুলো যখন হৃদয়ের মধ্যে হিট করে পাষাণ হৃদয়টাও গইলা যায় আল্লাহর বান্দার চোখ দিয়ে যখন পানি বাহির হয় চোখের পানি যখন নাকের সীমানা পার হয় আমার আল্লাহর পক্ষ থেকে ক্ষমার ঘোষণা হয়ে যায় জোরে কন্না সুবহানাল্লাহ হাকিম উম্মত মুজাদ্দিদ মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি পাকিস্তানের করাচির একজন খলিফা ডাক্তার আব্দুল হাই রাহমাতুল্লাহি আলাইহি আমার আলোচনা একেবারে শেষ পর্যায়ে সংক্ষিপ্ত সময় ঘটনা বলি ইচ্ছা বলা কাহিনী বলা আমাদের উদ্দেশ্য না তবে বান্দা একটা ঘটনা যদি জীবনটা পরিবর্তন করাই দিতে পারে একটা ঘটনা যদি আমল ওয়ালা জিন্দেগি দিতে পারে এমন ঘটনা বারবার শোনা দরকার কথা কোন ঠিক কিনা ডাক্তার আব্দুল হাই রাহমাতুল্লাহি আলাইহি তওবা উপমা বর্ণনা করতে গিয়া বলেন ওরে করাচির মানুষ পাকিস্তান করাচি শহরের পাশে বিশাল এক সমুদ্র আপনাদের এই চাটখিল এলাকায় নদী আর সমুদ্র আছে না নাই এই সমুদ্রের মধ্যে একটা গুণ পাওয়া যায় জোয়ারও আছে বাটারও আছে কক্সবাজারে যখন যায় বিকাল বেলা ভাটা পড়ে সকাল বেলা জোয়ারের পানি আসে ডাক্তার আব্দুল হাই রাহমাতুল্লাহি আলাইহি বলেন এই নদীর এত গুণ অথচ নদীটা কত বড় চতুর্দিকে পার আছে নিচেও তার একটা নির্দিষ্ট সীমানা আছে কথা কোন ঠিক কিনা এই করাচি শহরের এই সমুদ্রের মধ্যে সকাল বেলা সমস্ত ডাস্টবিনের ময়লা বাথরুমের ময়লা শহরের যত আবর্জনা আছে সবগুলা যখন নদীর মধ্যে ফালায় বিকাল বেলা বাতাস যখন আসে সবগুলা হজম হয়ে যায় আমার বান্দারা ও আমার যুবক ভাইয়েরা বৃদ্ধ বাবারা পর্দার আড়ালের মা বোনেরা দিলের কানটা লাগা কথাগুলো শ্রবণ করো মা পাকিস্তানের করাচির আল্লাহর ওলি বলেন ওরা করাচির মানুষ সামান্য নদীর বুঝিতে এত বড় একটা গুণ থাকতে পারে এতগুলা নাপাকিগুলা হজম করে নিতে পারে সকালবেলা আবার যখন জোয়ারের পানি আসে এই পানিটা এত পবিত্র কোন মসজিদের ইমাম যদি গোসল করে সে পবিত্র হয়ে যাবে নামাজ পড়লে তার পিছনে ইক্তেদা করলে নামাজটাও হয়ে যাবে এরে আল্লাহর বান্দা এই নদীটা তুগো এনেতে একটা তীর আছে চতুর্দিকে তীর আছে সীমানা আছে তলে উপরে পানির একটা নির্দিষ্ট সীমানা আছে আমার আল্লাহর নাম হলো রহমান আমার আল্লাহর নাম হলো গফফার রহমান নামের দরিয়ার কোনো সীমানা নাই গফফার নামের সীমানার গফফার নামের কোনো সীমানা নাই কোন গোলাম যদি আল্লাহর রহমতের দরজায় আয়েশা সারা নড়ে আল্লাহ তুমি সারা যাওয়া আর কোন রাস্তা নাই লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম
আল্লাহর রহমতের আশা ছেড়ে দিও না গোলাপ। ও চাটকিলার মুসলমান, তোর পা দুইটা আগায়া দে। যুবক পায়ে ধরলে যদি নামাজটা পড়বিদের লম্বা করবি, আমি নয়ন পড়ে আল্লাহর কসম মুরব্বীদেরকে সাক্ষী রেখে বলি, যুবক তোর পায়ে ধইরা বল, আমার নবীর সুন্নতের দাড়িটা আর কামাইও না, আল্লাহর ঘর মসজিদকে বন্ধু বানাও, নামাজটা ছাড়িও না রে যুবক। যে তুই গুনাহ করছো মসজিদের নামাজটা পড়িয়া আল্লাহর কাছে যদি তওবা করো, আল্লাহর রহমান নামের দরিয়া নাই, আল্লাহর রহমান নামের কোন সীমানা নাই। রহমানের দরজা দিয়া, গফফার নামের গোসল দিয়া আল্লাহ বলেন, বান্দারে এমন ভাবে তোরে ক্ষমা করে দেব, জিন্দেগীর কোন আমল নামার মধ্যে কোনো গুনাহ থাকবে না। জোরে কন্না সুবহানাল্লাহ। বান্দা, রাসূল বলেন, আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবালা। যে ব্যক্তিরা তওবা করে আল্লাহ তাকে বেগুনাহ মাসুম বানায় দেয়, এমন ভাবে তার তওবা কবুল হয়ে যায় যেন তার পূর্বে আমল নামে কোনো গুনাহই ছিল না। জোরে কন্না সুবহানাল্লাহ। আমরা আল্লাহর কাছে বেশি বেশি ইস্তেগফার করব, ক্ষমা চাইব, তওবা করব, জিন্দেগীর জন্য কান্নাকাটি করব। আরে আজকে ওয়াজের মঞ্চ যেই বক্তাটা হাসায়, যে ব্যক্তিরা কৌতুক করে, তার ডিমান্ড বেশি, মানুষে পছন্দ করে, অথচ নবীর 63 বছরের জিন্দেগি তাকায় দেখো, নবুয়তের জিন্দেগি দিন আর রাত, প্রতিটা ঘন্টা, প্রতিটা মিনিট উম্মতের জন্য কান্না করছে। যেই নবীর আমল নামে গুনাহ নয়, এই নবী কান্না করে, আর তোমার আমার কান্নার কোন চেষ্টা নাই। কান্না করলে পছন্দ করি না, ওই ভঙ্গিমা করে। এই মুসলমান, আল্লাহ ঘোষণা দেয়, ফালিয়াদহাকু কলিলা ওয়ালিয়াবকু কাসীরা। বান্দারে বেশি বেশি করে কাঁদ, কম কম করে হাস। কান্না তোমার জান্নাতের দরজা খুলে দিবে, মিজানের পাল্লা পারে হয়ে যাবে, পুলসিরাতের পুল পার হওয়ার মতন ক্ষমতা দিবে। জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কান্নাওয়ালা চক্ষু দান করেন, সকলে মহাব্বতে বলে আমিন। আমার ভাইরা, আজকের মাহফিলে একজন বুজুর্গ আল্লাহওয়ালা মানুষ আসছে। আমি যদিও ওনার সাথে দীর্ঘ সময় ছিলাম, হাফেজ মাওলানা ইউসুফ আহমদ সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া, উনি যে সেই ইউসুফ আসলে আমি চিনতে পারি নাই। হুজুর মনে মঞ্চে আসছে, আলহামদুলিল্লাহ। হুজুর দোয়া করবেন, দোয়ার পূর্বে আমি মুসাফির। এই মাদ্রাসাটা মাদ্রাসায়ে নূরে মদিনা, যেখানে রাসূলের নামে, রাসূলের রওজার সাথে মদিনার সাথে মিল রেখে একটা মাদ্রাসা করছে আমার ভাই শাহজাহান তালুকদার সাহেব। আরে শাহজাহান ভারতবর্ষের একজন শাহজাহান ছিল, তাজমহল বানাইছে, কথা কোন ঠিক কিনা? আর আপনাদের এই চাটকিল, এই সোমপাড়া, এই গ্রামের এই এলাকার একজন শাহজাহান, সে নূরে মদিনা মাদ্রাসা বানাইছে। আল্লাহ আমার ভাইকে মদিনাতুল মুনাওয়ারার মেহমান বানায়া আল্লাহ নবীর সাথে জান্নাতে থাকার তৌফিক দান করে। জোরে বলেন আমিন। আমরা মদিনা যাইতে চাই কি চাই না? কি যে সুন্দর পৃথিবীর দ্বিতীয় মদিনা শহর, কি যে সুন্দর পৃথিবীর দ্বিতীয় মদিনা শহর। যেথায় আছেন দয়াল নবী কাঁদেন উম্মতি, হাবিবুল্লাহর কাছে যেতে আমার মিনতি। রিয়াজুল জান্নাত আছে মদিনার ভিতর, জান্নাতুল বাকি আছে মদিনার ভিতর।